টপিক যেটা আমরা ডিসকাস করবো এখন সেটা হলো রিলেশনশিপ বিটুইন এভারেজ রেভিনিউ এন্ড মার্জিনাল রেভিনিউ, যেটা আমরা জাস্ট নাও যে চ্যাপ্টারটা করি আর রেভিনিউ চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইনফ্যাক্ট আমরা যখন এখানে এমসিকিউ করছি সেই এমসিকিউতে আমরা দেখতে পাচ্ছি অনেকটা কোয়েশ্চেন এই টপিক থেকেই দিছে। তো রিলেশনশিপ বিটুইন এভারেজ রেভিনিউ এন্ড মার্জিনাল রেভিনিউ যখন আমরা করি, আমরা এর আগে অলরেডি একটা কোয়েশ্চেন কিন্তু লেখছি এআরএমআর এর রিলেশন মনে পড়ে, যেখানে এআরটারে আমরা ইনভার্টেড ইউ শেপ কইছি। কি কইছিলাম? ইনভার্টেড ইউ শেপ। এন্ড এটা এইভাবে রাইজ করে আস্তে আস্তে এটা তার ম্যাক্সিমাম পয়েন্ট দেন ফল করে, আর এমআরটা হইলো আমার তার ম্যাক্সিমাম পয়েন্ট দিয়া পাস হর। ঠিক আছে, এই যে রিলেশন, এই রিলেশনটারে তোমরা কইতে পারো এটা ইন জেনারেল রিলেশন বিটুইন এমআর এন্ড এআর। ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম এআর আর এমআর এর একটা জেনারেল রিলেশনও আছে বা স্পেসিফিক রিলেশনও আছে। এখন এআর আর এমআর এর যখন স্পেসিফিক রিলেশন আমরা বুঝতে যাই, সেই স্পেসিফিক রিলেশন বুঝতে গিয়ে আমরা মার্কেট ফর্মটা বুঝতে লাগবো। মানে দু ধরনের মার্কেট ফর্ম হয়, একটা হলো ইমপারফেক্ট মার্কেট ফর্ম আর আরেকটা হলো পারফেক্ট মার্কেট ফর্ম। ঠিক আছে, এখন এই যে ইমপারফেক্ট আর পারফেক্ট মার্কেট ফর্ম, সেটা নেক্সট ইউনিটে আমরা যেটা কইলাম জাস্ট নাও যে ডিটেইলসে ডিসকাস করবো সেটা কি। ফর দ্য টাইমিং আমরা যা দরকার সেটা একটু বুঝি নেই যে কোনটা ইমপারফেক্ট আর কোনটা পারফেক্ট মার্কেট। ঠিক আছে, না মার্কেট কিতা? বেসিক্যালি মার্কেট বলতে আমরা বুঝি একটাই জিনিস যেখানে কিছু জিনিস কেনা বেচা হয়। ঠিক আছে, দ্যাট ইজ বায়ার্স এন্ড সেলার্স এর মধ্যে এক্সচেঞ্জর কন্ট্যাক্টে আসছে তারা। না এই যে বায়ার্স এন্ড সেলার্স এর মধ্যে যে এক্সচেঞ্জ বা কন্ট্যাক্টর, সেটার জন্য কোনো ফিজিক্যাল প্লেস নেসেসারি না। কোনো ফিজিক্যাল প্লেস থাকতেও পারে, নাও থাকতে পারে। মানে এনিওয়্যার আমরা একটা সে ন্যাশনাল হাইওয়ে যে এরিয়াটা ন্যাশনাল হাইওয়ে মার্কেট, এটারও আমরা মার্কেট করি। আর এট দ্য সেম টাইম আমরা অনলাইন মার্কেটিং ওয়ার্ডটাও ইউজ করি। বাট অনলাইন মার্কেটিং যখনই করি, সেই অনলাইন মার্কেটিং এ আমরা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স দেখতে পাই না। সো বেসিক্যালি ইকোনমিক্সের মধ্যে মার্কেট হলো এমন একটা যেখানে বায়ার্স এন্ড সেলার্স এর মধ্যে এক্সচেঞ্জ হয়। না, হোয়াট ইজ পারফেক্ট কম্পিটিশন মার্কেট এন্ড হোয়াট ইজ ইমপারফেক্ট? আমরা যখন পারফেক্ট কম্পিটিশনের কথা কই, তার নাম যদিও পারফেক্ট, বাট ব্যাপারটা হইছে ইন রিয়ালিটি এই মার্কেটটা কিন্তু এক্সিস্ট করে না। প্র্যাকটিক্যালি আমরা পারফেক্ট কম্পিটিশন নামের কোনো মার্কেট কিন্তু পাই না। তার নাম পারফেক্ট, বাট আমরা পারফেক্ট কম্পিটিশন মার্কেট পাই না। এখন পারফেক্ট কম্পিটিশন মার্কেট কিটা? পারফেক্ট কম্পিটিশন মার্কেট কোন মার্কেট? যে মার্কেটে লার্জ নাম্বার অফ বায়ার্স এন্ড সেলার্স থাকে। কি থাকে? লার্জ নাম্বার অফ বায়ার্স এন্ড সেলার্স। ঠিক আছে, তো এটা একদম ইললজিক্যাল কিছু না। পারফেক্ট কম্পিটিশনে আমরা কি কইলাম? পারফেক্ট কম্পিটিশনে আমরা কইলাম যে এখানে লার্জ নাম্বার অফ বায়ার্স এন্ড সেলার্স থাকে। নাও নাথিং ইললজিক্যাল, এটা হইতেই পারে। সো এটা দিয়ে তারে আমরা জাস্টিফাই করতে পারি না যে এটা রিয়ালিটিতে এক্সিস্ট করে কিনা। বাট তার আরেকটা ফিচার্স হয় পারফেক্ট কম্পিটিশনের মার্কেটে, সেই ফিচার্স হইলো হোমোজিনাস প্রোডাক্ট, বা সেই ফিচার্স হলো আইডেন্টিক্যাল প্রোডাক্টস। এটা একটা ইমপ্র্যাকটিক্যাল বা ইললজিক্যাল রিজন বা ইললজিক্যাল তার ক্যারেক্টারিস্টিক্স কইতে পারো, একটা ইমপ্র্যাকটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। মানে যে যতগুলা সেলার এই মার্কেটে আছে, অল দ্য সেলার্স আর সেলিং দ্য সেম প্রোডাক্ট। প্রোডাক্টের মধ্যে কোনো ভেরিয়েশন নাই। মানে মনে করো ফর এক্সাম্পল একটা মার্কেট আছে, যে মার্কেট হলো 100টা শপকিপার্স আছে। সো 100 শপকিপার্স ইজ এ লার্জ মার্কেট, অনেকটা শপস আছে, এন্ড অল দ্য সেলার্স আর সেলিং সেম প্রোডাক্ট। মনে করো ফর এক্সাম্পল এই ক্যামলিনের মার্কার, এই ক্যামলিনের মার্কারটাই সবে ইউজ করেন। কি কইলাম? ক্যামলিন মার্কার অল আর ইউজিং। অন্য কোনো ব্র্যান্ডের মার্কার কেউ ইউজ করেন না। ঠিক আছে, অন্য কোনো ব্র্যান্ডের মার্কার কেউ ইউজ করেন না, আই মিন কেউ সেল করেন না। সো দিস ইজ এ পারফেক্ট কম্পিটিশন মার্কেট, যেটা রিয়ালিটিতে পসিবল হয় না। ইট ইজ নট পসিবল। আদারওয়াইজ যদি মার্কেটে যে গুডস সেলাররা সেল করে, সেই গুডসের মধ্যে যদি কোনো ডিফারেন্সিয়েশন থাকে না, কোনো প্রাইসের উপরে কারোর কোনো মনোপলি থাকতে পারে না। সো ফর দিস রিজন অনলি, কোন রিজন? যে প্রোডাক্টটা প্রডিউসারে বা সেলারে এখানে সেল করতেছে, অল আর সেম অর আইডেন্টিক্যাল অর হোমোজিনাস।
ঠিক আছে। না ইমপারফেক্ট মার্কেট কোনটা? ইমপারফেক্ট মার্কেট আবার অনেক ধরনের মার্কেট হয়, এর মধ্যে জাস্ট আমরা এখন নামটাই শুনিয়ে রাখি। একটা হলো মনোপলি মার্কেট, এটারে ইমপারফেক্ট মার্কেট কয়। একটা হলো অলিগোপলি মার্কেট, এটারে ইমপারফেক্ট মার্কেট কয়। আর আরেকটা হলো মনোপলিস্টিক মার্কেট, ঠিক আছে। আরেকটা কিটা মনোপলিস্টিক মার্কেট, ঠিক আছে। এখন এই মার্কেটগুলোর মধ্যে একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে। কমন ক্যারেক্টারিস্টিক্স কিটা? অল আর সেলিং ডিফারেন্সিয়েটেড প্রোডাক্টস, ঠিক আছে। তার মধ্যে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। মনোপলি মানে সিঙ্গল সেলার, একজন সেলার থাকবো। অলিগোপলি মানে ফিউ সেলার্স, কয়েকজন সেলার্স থাকবো। মনোপলিস্টিক মানে লার্জ সেলার্স, অনেকজন সেলার্স থাকবো। সো এই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ডিফারেন্সিয়েশন আছে, বাট তার মধ্যে একটা কমন ক্যারেক্টারিস্টিক্স হলো যে সবাই ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট সেল করে। মানে ইমপারফেক্টে কেউ হয়তো ক্যামলিনের মার্কার সেল করে, কেউ হয়তো লুক্সারের মার্কার সেল করে লাইক দিস, কেউ হয়তো কলগেট সেল করে, কেউ হয়তো পেপসোডেন্ট সেল করে, কেউ হয়তো স্যামসাং এর মোবাইল সেল করে, কেউ হয়তো অপোর মোবাইল সেল করে লাইক দিস। They are not selling, I mean sellers are not selling the same identical or homogeneous product in the market. They are selling the different product. So এই একটা জায়গায় আমরা ফর দ্য টাইম বিং মার্কেটটারে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি এই কোয়েশ্চনটা বোঝার লাগে। কি কোয়েশ্চন বা কোন ক্যারেক্টারিস্টিক্স? যে পারফেক্ট কম্পিটিশন এমন একটা মার্কেট যেখানে প্রোডিউসারে যেই সেলার্স আছে অল আর সেলিং দ্য সেম প্রোডাক্ট, আর ইমপারফেক্ট মার্কেট হলো দে আর সেলিং দ্য ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট। তো এআর আর এমআর মানে এভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ আন্ডার ইমপারফেক্ট মার্কেট কি রকম হয়? লেট আস সি। কি লেখা আছে দেখো, ইন দিস মার্কেট এ ফার্ম মাস্ট লোয়ার দ্য প্রাইস টু সেল মোর ইউনিটস, দেয়ারফোর দ্য এভারেজ রেভিনিউ কার্ভ স্লোপস ডাউনওয়ার্ড। কিতা পাইলাম আমরা একদম ভেরি বিগিনিং এ, যেটাই মেন লাইন, যে ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট যদি হইয়া থাকে সেখানে একটা ফার্মে তার প্রাইস রে কমাইতে লাগবে। হোয়াই? টু সেল মোর। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? প্রডিউসারে যে প্রোডাক্টটা সেল করে প্রডিউসারে সেই প্রোডাক্টের দামটারে কমাইতে লাগবে। মানে ইফ আই এম সেলিং কলগেট এন্ড ইউ আর সেলিং পেপসোডেন্ট, বোথ আর টুথপেস্ট, দুটা দিয়েই মানুষের দাঁত ব্রাশ করবো। তাইলে আমার বিং এ পেপসোডেন্ট ওনার আমার মার্কেটে যদি এক্সিস্ট করতে লাগে, আমার যদি তোমার সুপারসিড করতে লাগে কলগেট রে, তাহলে আমার প্রোডাক্টের দাম কমাইতে লাগবে। এট দ্য সেম টাইম কলগেট তুমিও সেটাই ভাবরায় যে তোমার মতো আরেকজনে একটা সেম প্রোডাক্টই অলমোস্ট সেম প্রোডাক্ট সেল করে, যেটা দিয়ে দাঁত ব্রাশই হয়। ডিফারেন্স কোন জায়গা? তোমার আমার মধ্যে ডিফারেন্স হলো কোয়ালিটির, তোমার আমার মধ্যে ডিফারেন্স হলো প্রাইস, তোমার আমার মধ্যে ডিফারেন্স হলো প্যাকেটের, ডিজাইনের, শেপের, সাইজের। আলটিমেটলি তো একই কাজ করে। টুথব্রাশ দাঁত ব্রাশ করা হয় এটা দিয়ে, টুথপেস্ট হিসাবে ইউজ হয়। সো আমি কি ভাবি আর যে আমি যদি আমার প্রোডাক্টের দামটা কমাই না, ইফ আই ডোন্ট লোয়ার দ্য প্রাইস অফ মাই প্রোডাক্ট, আই ক্যানট ক্যাপচার দ্য মার্কেট। সেম থিঙ্কিংটা তুমি করবে। সো ইন দিস কেস দ্যাট ইজ যখন মার্কেটটা ইমপারফেক্ট হয় তখন প্রডিউসারে তার প্রোডাক্টের দাম রে কমায়, ঠিক আছে। আর আমরা দেখি আইছি আগে এআর ইকুয়ালস টু কি হইতে পারে রে? এআর ইকুয়ালস টু প্রাইস হইতে পারে। যদি তোমরা মনে রাখো আমি তখন কইছিলাম এআর ইকুয়াল টু প্রাইস সব সময় না, আন্ডার সাম সার্কামস্টেন্স এআর ইকুয়াল টু প্রাইস হয়, আন্ডার সাম সার্কামস্টেন্স এআর ইকুয়াল টু প্রাইস নাও হইতে পারে। কথা বুঝাইতে পারি আর? সো এআর ইকুয়াল টু প্রাইস আমরা কিভাবে পাই আর আবার একটু দেখাই দেই। এআর ইকুয়ালস টু টিআর বাই কিউ, টিআর এ আমরা লিখবো পি ইনটু কিউ বাই কিউ, আর কিউ কিউ গেট ক্যান্সেল, সেটা প্রাইস। তার মানে আন্ডার ইমপারফেক্ট কম্পিটিশন এখানে আমরা কিউ লিখলাম, এখানে লিখলাম এআর আর এমআর। আন্ডার ইমপারফেক্ট কম্পিটিশন প্রডিউসারে যখন বেশি সেল করতে যায় প্রডিউসারে তার প্রাইস রে কমায়। That is AR curve is downward sloping straight line. AR curve কিভাবে? AR curve হলো ডাউনওয়ার্ড স্লোপিং। মনে পড়ে ওয়ার্ড গুলা? আমরা ইউনিট 1 এ এগুলা খুব ভালো করে দেখছিলাম। ডাউনওয়ার্ড স্লোপিং। এই কার্ভটা দেখে কিছু মনে পড়ে নি কিরে? অন্য কোনো কার্ভের মতো দেখতে নি? কার্ভটা দেখে কিছু মনে পড়ে AR curve? Very good. So under imperfect competition AR curve is nothing but
looks like a demand curve. Now demand curve কি বলছে? Demand curve আবার প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে ইনভার্স রিলেশন রিপ্রেজেন্ট করে। দ্যাট ইজ যদি প্রাইস বাড়ে কিউডি কমবো, প্রাইস কমলে কিউডি কমে কিউডি বাড়ে। সো দেয়ার ইজ এন ইনভার্স রিলেশনশিপ বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ডেড, এন্ড ডিউ টু দিস the demand curve is downward sloping straight line. Similarly এখানে একটা kind of inverse relation represent করে। কি inverse relation? If producer wants to sell more, he has to reduce price. So price আর quantity sell এর মধ্যে একটা inverse relation exist করে, and that is why the AR curve is a downward sloping straight line. In this case, how MR looks like? MR টাও downward sloping but below AR curve, and it can be zero and it can be negative. Now question হলো যে MR আর AR টা কিভাবে হয়? Point number 2 তে ফোকাস করো, 2 বা নাম্বারিং whatever. MR is less than AR, that is the marginal revenue curve lies below the average revenue curve. This is because to sell an additional unit, the firm must reduce the price. এই যে এমআরটা এআর এর নিচে গেলে এমআর কি বোঝায়? এমআর হলো এডিশনাল রেভিনিউ, যে একটা প্রোডিউসারে এডিশনাল ইনপুট এডিশনাল একটা প্রোডাক্ট সেল করিয়া বা আউটপুট সেল করিয়া তার রেভিনিউটা কি হয়। সেই এডিশনাল রেভিনিউ প্রোডিউসারে কোন সময় পাইব? যখন সে তার প্রাইস রে কমাইয়া আউটপুট বা কোয়ান্টিটি রে বাড়াইব, এন্ড দ্যাট ইজ ওয়াই এমআর লাইজ বিলো এআর। তার মানে আমরা যদি নিউমেরিক্যালও পিক করি, আমরা দেখতে পারবো যেখানে প্রাইসটা ফল করে, আমরা যে কয়েকটা নিউমেরিক্যাল করছি, এনি নিউমেরিক্যাল তোমরা নিয়ে নেও, এখানে আমরা প্রাইস আর কোয়ান্টিটি লিখছি, পুরো নিউমেরিক্যালে যদি পাও যে প্রাইস ফল করে, দেখতে পারবা সেই নিউমেরিক্যালে এমআর এর ভ্যালুটা এআর থেকে ছোট, বিকজ আমরা ডায়াগ্রামেটিক্যালিও সেই জিনিসটা এস্টাবলিশ করতে পারি, আর এমআর কার্ভ আমরা দেখতে পারি আর ইট ইজ বিলো এআর কার্ভ। Am I clear? Okay. Now, general relationটা কি? When AR decreases, ওই যে জাস্ট কইছিলাম মনে পড়ে, সরি, জেনারেল আর ইন জেনারেল রিলেশন, ঠিক আছে? স্পেসিফিক গ্রাউন্ডে যখন AR ডিক্রিজ করে MR AR থেকে ছোট হয়, যখন MR পজিটিভ থাকে TR ইনক্রিজ হয়, যখন MR জিরো থাকে TR ম্যাক্সিমাম হয়, যখন MR নেগেটিভ হয় TR ও ফল করা শুরু করে। Clear? But once we come to perfect competition, তার সিনারি চেঞ্জ হয়ে যায়। পারফেক্ট কম্পিটিশন কি? যেমন একটা মার্কেট যেখানে প্রোডিউসারে সেম প্রোডাক্ট সেল করে। প্লিজ লিসেন কেয়ারফুলি, একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স আমরা আইডেন্টিফাই করতে পারি। আর যখন আমরা ইমপারফেক্ট কম্পিটিশনে থাকি, আইদার ইট ইজ মনোপলি অর অলিগোপলি অর মনোপলিস্টিক, বা আরেক ধরনের ইমপারফেক্ট কম্পিটিশন হয়, সেটাকে ডুওপলি মার্কেট বলে, যেখানে দুজন সেলার থাকে। ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেটে প্রোডাক্টের যে প্রাইসটা থাকে, সেই প্রাইসটা ইউনিফর্ম প্রাইস হয় না। কি হয় না? ইউনিফর্ম হয় না, মানে প্রাইস সেম হয় না। দ্যাট ইজ দ্য প্রাইস অফ Pepsodent and Colgate will not be same. The price of Samsung and Oppo mobile will not be same. The price of a Camlin marker and Luxor marker will not be same. The price of a Cello pen and Ritometer pen will not be same. The price of anything, different two types of things will not be same. কথা বুঝাইতাম পারি আর, বিকজ এভরিওয়ান ইজ সেলিং ডিফারেন্ট প্রোডাক্ট। আমি কলগেট সেল করি আর যে প্রাইসটা রাখছি, আমি কই আর কলগেটের 99% জার্ম কিল করব, এটার উপরে আমার মনোপলি, যে আমি এই একটা স্পেশাল কোয়ালিটি প্রোভাইড করি আর সার্ভিস প্রোভাইড করি আর বলি আমার এটা প্রাইস। পেপসোডেন্ট কইতেছে আমার মধ্যে মিন্ট ফ্লেভার আছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। পেপসোডেন্ট কইছে যে আমার প্রোডাক্টের মধ্যে মিন্ট ফ্লেভার আছে বলি এটা এর লাগে এই প্রাইস আমি রাখি। তো মিন্ট ফ্লেভারের টুথপেস্ট আমি প্রডিউস করি আর তো আমার এখানে মনোপলি আছে। স্যামসাং কইতেছে আমার ক্যামেরা খুব ভালো, আমার এখানে মনোপলি। অপো কইতেছে আমার এনিথিং, আমার মেমোরি পাওয়ার খুব ভালো, তাই আমি এখানে মনোপলি রাখি আর এবং এখানে আমি প্রাইসটা এইটা রাখি। That means under imperfect competition, every seller or producer has some kind of monopoly on its product, and due to this, every seller or producer is charging different price. That is, price in the imperfect market is not same. Clear? So at different price, different quantity are sold.
কলগেটের দাম 50 রুপিস, আমি 10 পিস সেল করি, আর পেপসোডেন্টের দাম সে 48 রুপিস, তুমি 13 পিস সেল করদায়। স্যামসাং এর দাম সে 10,000, 5 পিস সেল করে। অপোর দাম সে 8,000, সে 10 পিস সেল করে, লাইক দিস। Different price and different quantities are sold by different sellers. লাইনটা মনে রাখবা, under imperfect market. But once we come to perfect market, everyone is selling Colgate, or everyone is selling Pepsodent, or everyone is selling Samsung, or everyone is selling Camlin marker. প্রোডাক্টের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন নাই, কেউ কোনো আলাদা এক্সট্রা কিছু কমান্ড করতে পারেন না, ক্লেম করতে পারেন না যে আমার প্রোডাক্টটা এইভাবে ডিফারেন্ট। হ্যান্স আন্ডার পারফেক্ট কম্পিটিশন মার্কেট প্রাইস ইজ ইউনিফর্ম অর সেম। আমি কলগেট যা দামে সেল করি আর সেও কলগেট সেই দামেই সেল করে। সে বেশি দামে সেল করতে পারতো না, বেশি দামে সেল করলে কনজিউমার তার কাছে যেত না। কথা বুঝাইতে পারছি? কম দামেও সে সেল করতে পারতো না, সে লস ফেস করবো, this and that. So under perfect competition market, the price of the product in the market is same, uniform. Hence how the curve looks like, it looks like this. আমরা এখানে কোয়ান্টিটি লিখলাম আর এখানে লিখলাম ARR MR, বাট ARR MR ইকুয়াল টু, আর আমরা প্রাইসটাও লিখবো। ARR MR প্রাইস দেখতে কি রকম? হরাইজন্টাল স্ট্রেট লাইন। How it looks like? Horizontal straight line. AR equals to MR equals to price. বুঝাইতে পারলাম? মানে প্রডিউসারে যাই কোয়ান্টিটি সেল করুক, সে আমি এতটা কলগেট সেল করি আর তুমি এতটা কলগেট সেল কর দেয়, আরেকজন এতটা কলগেট সেল করে, প্রাইস ইজ ফিক্সড, সে 10 রুপিস, জাস্ট ফর এক্সাম্পল 10 রুপিস, ইট ইজ ফিক্সড। 10 এ আমি এতটা সেল করি আর আরেকজন এতটা সেল করে, আরেকজন এতটা সেল করে, তার কোয়ান্টিটি চেঞ্জ হয়, বাট প্রাইস ইজ ইউনিফর্ম ইন দ্য মার্কেট। Got the fact? So কি লেখছো দেখো, in perfectly competitive market the price is a, sorry, the firm is a price taker. ফার্মটা কি? প্রাইস টেকার। এবং টেকারের এখানে মানে কি? তা আমরা ইমপারফেক্ট কম্পিটিশনে বলি ফার্ম হইল প্রাইস মেকার। ইমপারফেক্ট কম্পিটিশনে কি কই? ফার্মরে কি কই? প্রাইস মেকার। সে দাম বানায়, কলগেট দাম ঠিক করে, কলগেটের ওনারে কলগেটের দাম ঠিক করবো, পেপসোডেন্টের ওনারে পেপসোডেন্টের দাম ঠিক করব। গট দ্য পয়েন্ট? বাট যখনই আমি পারফেক্ট কম্পিটিশনে আইজিমু, আমি কলগেট কত টাকা দিয়ে সেল করতাম, তুমি কত টাকা দিয়ে সেল করতাম, সেটা আমি বা তুমি ঠিক করতে পারি না, সেটা মার্কেটে ঠিক করব, ডিমান্ড সাপ্লাইর ইন্টারেকশনে ঠিক হইব। কথা বুঝছো? দ্যাট ইজ ওয়াই ইট ইজ সেড দ্যাট ইন পারফেক্ট কম্পিটিশন মার্কেট দ্য ফার্ম ইজ এ প্রাইস টেকার। সবে মিলিয়ে একটা প্রাইস রে ফিক্স করে। বাট মনোপলি মার্কেটে প্রাইস মেকার, আমি আমার প্রোডাক্টের দাম ঠিক করি। সো ইট ক্যান সেল এনি অ্যামাউন্ট অফ আউটপুট এট দ্য প্রিভেইলিং মার্কেট প্রাইস। ডায়াগ্রামে নোটিস করো, এই হলো প্রাইস, এই প্রাইসে কেউ এতটা সেল করে, কেউ এতটা, কেউ এতটা, কেউ এতটা, প্রাইস তার সেম। বাট মনোপলি মার্কেটে সেটা হন না, প্রাইস আমার প্রোডাক্টের প্রাইসে আমি কতটা সেল করতে পারছি এটা আমার কোয়ালিটি, তার প্রোডাক্টের প্রাইস দিয়ে সে কতটা সেল করতে পারছে সেটা তার কোয়ালিটি। সো ডিফারেন্ট প্রাইস, ডিফারেন্ট কোয়ান্টিটিজ আর সোল্ড বাই দ্য প্রডিউসার। বাট যখনই আমরা পারফেক্ট কম্পিটিশনে আই, আর প্রাইস সেম বাট ডিফারেন্ট কোয়ান্টিটিজ আর সোল্ড বাই ডিফারেন্ট সেলার্স। সো AR রিমেইনস কনস্ট্যান্ট, since price is fixed, average revenue is constant. And just now আমরা দেখছি average revenue আর price is same thing. So যদি price fixed হয় তার মানে average revenue fixed, যদি average revenue fixed হয় then it is equal to price. So AR equals to MR. Since the price does not change, the additional unit, the revenue gain from selling an additional unit will not change. Price change হচ্ছে না, P is same, ধরিয়া নাও, তোমরা নিউমারিক্যাল পিক করতে পারো, সে Q 1 2 3 4 5 like this, and say price মনে করো 4 4 4 4 4, price is fixed। তখন আমরা কি দেখতে পারি? আর একটু নোটিস করো, আমরা এখানে টিআর যদি বার করি 4 1 যা 4 8 12 16 20, AR কত হইব রে? what would be AR? AR equal to 4 4 4 4 4, MR কি হইব? 4 থেকে 8 4, 8 থেকে 12 4, 12 থেকে 16 4, 16 থেকে 24। তো কি দেখতে পারি? আর এই যে প্রাইস ভ্যালু ইজ ইকুয়াল টু AR and AR ভ্যালু ইজ ইকুয়াল টু MR। দ্যাট ইজ আন্ডার পারফেক্ট কম্পিটিশন, যা প্রাইস হইব তাই AR হইব, তাই MR হইব, and hence the curve will look like a horizontal straight line. Is it clear? It's an important question.
হোপফুলি ওই এমসিকিউ গুলা তোমরা এখন আনসার করতে পারবে। আচ্ছা, তোমরা জাস্ট যে আনসারটা এখন লেখছো নিচে ডায়াগ্রামটা লিখে ড্র করিয়া রাখি ধরে, এটা দরকার আছে। ইমপারফেক্ট কম্পিটিশনে এইরকম ডায়াগ্রাম করবে, এখানে কিউ, এখানে এআর এমআর, AR is a horizontal straight line, downward sloping, sorry, not horizontal, downward sloping. And MR looks like this. R, this is under perfect competition. এখানে Q, এখানে Q, AR, MR and price. আর এটা হলো horizontal straight line.